হেয়ার এগুলো দেখেন নিচেগুলো ফলিকল মানে একদম যেগুলো স্কিনের সাথে আছে ড্যামেজ ফাঁকা হয়ে হয়ে গেছে। আছে, ড্যামেজ হয়ে আছে। আমার ভিডিও যারা দেখেছেন তারা সবাই জানেন গ্লোয়িং বিউটির হাইফু আমি কতটা বেশি পছন্দ করেছি, কারণ ওদের কিন্তু 7D হাইফু। তাই আমি সেদিন চলে গেছিলাম গ্লোয়িং বিউটিতে আমার সেকেন্ড সেশন করার জন্য। বাট সেটারই পাশাপাশি আমি ডিসাইড করলাম যে আমি হেয়ার পিআরপি করব। চলেন আপনাদের হেয়ার পিআরপির প্রসেসটা একটু ছোট করে বলে দিই, যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। হেয়ার পিআরপিতে একটা ছোট্ট অ্যামাউন্ট অফ ব্লাড নেওয়া হয় পেশেন্ট থেকে, যে ব্লাডটা আলাদা করে সেন্ট্রিফিউজে প্রসেস করা হয়, যেটা থেকে প্ল্যাটেলেট রিচ প্লাজমা মানে পিআরপি সেপারেট করা হয়। এই পিআরপিটার মধ্যে থাকে গ্রোথ ফ্যাক্টরস, এবং সেই কনসেন্ট্রেটেড প্লাজমাটাই আমাদের স্ক্যাল্পে ইনজেক্ট করা হয়, সো দ্যাট স্ক্যাল্পের হেয়ারের থিনিং বা বল্ডিংটা কমে আসে। অ্যাবসলিউটলি একটা ন্যাচারাল অ্যান্ড সেফ প্রসেস, যেটা মেন অ্যান্ড উইমেন যে কেউ করতে পারবেন। আপনারা যদি আপনাদের ন্যাচারাল হেয়ার গ্রোথ স্টিমুলেট করতে চান, বা হেয়ার রুটসকে স্ট্রং করতে চান, বা হেয়ার ডেন্সিটি বা ভলিউম বাড়াতে চান, তাহলে দিস ক্যান বি ইয়োর সলিউশন। আর আপনারা চাইলে এইটা আপনারা যে কোনো অন্যান্য ট্রিটমেন্টের সাথেও কম্বাইন করে নিয়ে নিতে পারেন, এবং এটা কিন্তু থাকছে একদম মিনিমাল ডাউন টাইম, এবং স্ক্যাল্পের হেলথকেও কিন্তু আরও বেশি বেটার করে। ওয়েট লসের পরে আমি যেহেতু অনেক বেশি হেয়ার ফল ফেস করছি, তাই আমি আমার হেয়ার নিয়ে আর কোনো কম্প্রোমাইজ করতে চাই না। আপনারাও চলে যাবেন গ্লোয়িং বিউটিতে হেয়ার পিআরপির আরও ডিটেলস জানার জন্য।